নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা যেদিন নিরামিষ খাই সেদিন আমাদের বিভিন্ন রকম রান্না করতে হয়। ডাল আলাদা করে, সয়াবিনের তরকারি, বিভিন্ন রকম সবজি, কিন্তু বিভিন্ন রকম সবজি আর সয়াবিন ডাল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতে এতটাই ভালো হয়, এইটা দিয়েই আপনার সব ভাত খাওয়া শেষ হয়ে যাবে। সবজির মধ্যে বাড়িতে ছিল একটা ছোট্ট ফুলকপি আর পেঁপের দুটো টুকরো। আপনারা চাইলে এই রান্নাটার মধ্যে গাজর, মটরশুঁটি, বিনস আরও বিভিন্ন রকম সবজিও দিতে পারেন। আমি এই দুটো সবজি দিয়েই আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি পেঁপেটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব। একটা বটি দিয়ে পেঁপের ছালগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে, পেঁপের ভেতরে বীজগুলো এবং সাদা সাদা অংশগুলো ওগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর পেঁপেগুলো মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নেব। তারপর মাঝখান দিয়ে দু টুকরো করে জলের মধ্যে ফেলে দেব। এইভাবে আমি সব পেঁপেগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব। পেঁপেটা কেটে নিয়েছি, এরপর ফুলকপিগুলোও কেটে নেব। ফুলকপির ডাঁটাগুলো বাদ দিয়ে ফুলকপির একটা একটা কোয়া বের করে ওর ডাঁটার দিকে যে একটা শক্ত অংশ থাকে ওগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে লবণ জলের মধ্যে ফেলে দেব। এই জলটায় আগে থেকে লবণ দেওয়া আছে, এই জলের মধ্যে ফেলে দেব। সব ফুলকপিগুলো আমি এক এক করে এইভাবে কেটে নেব, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নেব। ফুলকপি পেঁপেগুলো খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ফুলকপিগুলোর খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পেঁপে ফুলকপিতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে বেশ কয়েকটা সয়াবিনের দানা নিয়েছি। এখানে আমি কয়েকটাই নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন। তারপর এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। জলের মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাতে সয়াবিনগুলো একদম ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে এই পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে সবগুলো ফুলকপি দিয়েছি। এরপর হাই হিটে ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। একদম লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো একদম লাল লাল হয়ে গেছে। এরপর ফুলকপিগুলো নামিয়ে নেব। সবগুলো ফুলকপি ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আগে থেকে যে পেঁপেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে পেঁপেগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। কালারও চেঞ্জ হবে না, অল্প একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আগে থেকে যে সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো জল থেকে ছেঁকে খুব ভালো করে জল চিপে নিয়েছি। ওই সয়াবিনগুলো ওই পেঁপের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁপের সঙ্গে সয়াবিনগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব। সয়াবিনগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর পেঁপে সয়াবিন সব কিছু নামিয়ে নেব। পেঁপে সয়াবিনগুলো নামিয়ে নেওয়ার পর কড়াইটা আবারও ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 150 গ্রামের মতো সোনামুগ ডাল। ডালগুলো একদম লো আঁচে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালগুলো একদম হালকা বাদামি কালার চলে আসছে। খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ ডালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ডালগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর ফুটে এলে ডালের মধ্যে থেকে যে ফেনাটা বের হয় ওগুলো খুব ভালো করে একটা হাতা দিয়ে তুলে পরিষ্কার করে দিতে হবে। ফেনাগুলো তুলে পরিষ্কার করে দেওয়ার পর ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ডালটা সেদ্ধ করে নেব। এখানে ডালটা পুরোপুরি সেদ্ধ করব না, 40 থেকে 50% মতো সেদ্ধ করব। ডালটা এখানে আমি 40% মতো সেদ্ধ করে নিয়েছি।
একদম হালকা করে সেদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, পেঁপে আর সয়াবিন। সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত ডাল আর সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে জলটাও প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে। তাই আবারও অল্প একটু এর মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ডাল সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন ডাল সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই থেকে নামিয়ে কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা আর দিয়ে দেব 5 ফোড়ন আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। ফোড়নটা যত ভালো ভাজা হবে ডালের টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। 1 থেকে 2 মিনিট ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে 1 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাও টমেটোর সঙ্গে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। আগে থেকে ডালের মধ্যে হলুদ দেওয়া আছে, তাই অল্প করেই দিতে হবে। আর দিয়ে দেব বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো। ডালটা ঝাল ঝাল নিরামিষে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে সেদ্ধ করা ডাল সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। তারপর খুব ভালো করে ডালটা 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। অল্প একটু উষ্ণ গরম জলও এর মধ্যে দিয়ে দেব। ঠান্ডা হলে ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই অল্প একটু উষ্ণ গরম জলও এর মধ্যে দিতে হবে। ফুটে এলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আগে থেকে ডালে লবণ দেওয়া আছে, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব অল্প একটু চিনি। নিরামিষ ডাল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো। শেষে এই ভাজা জিরের গুঁড়োটা দিলে ডালের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে উপর থেকে আবারও অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলে একদম রেডি হয়ে যাবে গরম গরম সয়াবিন আর সবজি দিয়ে দারুণ স্বাদের এই ডালটা। এই ডালটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।